জানিস কেলটু, আমার মানি ব্যাগে না সবসময় আমার গার্লফ্রেন্ডের ছবি থাকে। তাই তো বলি, তোর মানি ব্যাগ সবসময় এরকম ফাঁকা থাকে কেন? এই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। এই যে তোমাকে তো ঠিক চিনলাম না। স্যার আমি নতুন ভর্তি হয়েছি স্যার। তোমার নাম কি? সাবানা পারভিন স্যার। তোমার বাড়ি কোথায়? টাইগার কিল স্যার। মানে? স্যার টাইগার মানে বাঘ আর কিল মানে মারা, অর্থাৎ আমার বাড়ি হচ্ছে বাঘমারি। আরে না, এ তো একটা জিনিস। আচ্ছা শোনো ছাত্রছাত্রীরা, আমি আজকে প্রথমে তোমাদের কিছু বাংলা ব্যাকরণের প্রশ্ন করব। ঠিক আছে স্যার। স্যার স্যার নাটু তো এখন আসেনি স্যার, ওর জন্য একটু ওয়েট করলে হয় না? আচ্ছা, ওর তো প্রায় ডেলি দেরি হয়। ঠিক আছে, ওর জন্য আমরা 1 মিনিট ওয়েট করছি। স্যার আসবো স্যার। আয় আয়, তাড়াতাড়ি আয়। এই নাটু, তুই কাঁদছিস কেন রে? স্যার মা প্রচন্ড পরিমাণে পালিশ করেছে স্যার। কেন কেন? স্যার স্যার মা বাইরে যাবে বলে আমার ড্রয়ার থেকে তার লিপস্টিকটা দিতে বলেছিল। তা তুই মনে হয় দিস নে, তাই না? হ্যাঁ স্যার দিয়েছিলাম, কিন্তু আমার সোনার ভুলে লিপস্টিকের জায়গায় আমি গ্লু স্টিক দিয়ে দিয়েছিলাম স্যার। হ্যাঁ, আরে তোর ঠিকই করেছে, শিগগিরই জায়গায় গিয়ে বস। আচ্ছা কেলটু, বলতো ধনী কাকে বলে? স্যার এই জগতে যার ধনসম্পদ প্রভাব প্রতিপত্তি বেশি থাকে তাকে ধনী বলে। ওরে বদমায়েশ, দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। আচ্ছা নাটু, এখন ঠিক আছে তো? হ্যাঁ স্যার এখন আর অসুবিধা নেই স্যার। তাহলে এখন তোকে আমি বাংলা গ্রামারের একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। করুন স্যার। আচ্ছা বলতো, গাছ থেকে পড়ে রামের পা ভেঙে গেছে, এটা কোন পদ? স্যার বিপদ স্যার। দূর গাধা, তোর মাথায় শুধু গোবর আর গোবর। দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। আচ্ছা কেষ্ট বলতো, ধান কোথায় ভালো হয়? স্যার নাটুর মাথায় স্যার। ওরে শয়তান, তোকে আগে শেষ করে ফেলবো। কেন স্যার? আপনি তো বললেন নাটুর মাথায় গোবর আর গোবর, আর গোবর দেওয়ার জমিতেই তো ভালো ধান হয় স্যার। আর সহ্য করতে পারছি না তো, দাঁড়া, তোকে আগে শেষ করবো। দাঁড়িয়ে থাক, তুইও দাঁড়িয়ে থাক। আচ্ছা সাবানা, তুমি কি বলতে পারবে নাইফ আর ওয়াইফের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ স্যার পারবো স্যার। তাহলে বলো। স্যার ছুরির এক প্রান্তে ধার থাকলে তাকে নাইফ বলে, আর দু প্রান্তে ধার থাকলে তাকে ওয়াইফ বলে। আর পাচ্ছি না তো, আমি তো পাগল হয়ে যাবো। আরে উড়ি। স্যার স্যার প্রচন্ড পায়ে ব্যথা করছে স্যার, বাড়িতে একবার মা মেরেছে আর এখন দাঁড়িয়ে আছি স্যার, আমি একটু বলবো স্যার? আচ্ছা, একটি শর্তে তুই বুঝতে পারবি। আমি তোকে দুটো সরল প্রশ্ন অথবা একটি কঠিন প্রশ্ন করব, তুই কোনটার উত্তর দিবি? স্যার আমি একটি কঠিন প্রশ্নেরই উত্তর দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটার তুই সঠিক উত্তর দিতে পারলেই বুঝতে পারবি। আচ্ছা বলতো, আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কোন কারক? স্যার অবশ্যই ক্ষতিকারক স্যার। ওরে বদমায়েশ, কি করে? স্যার আপনি তো দ্বিতীয় প্রশ্ন করছেন স্যার, একটা প্রশ্ন করারই তো কথা ছিল, আমি তো সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি স্যার। ওরে শয়তান, বস, বস, তোর সঙ্গে আর পারলাম না, বস। স্যার স্যার বাংলা ব্যাকরণ আর ভালো লাগছে না স্যার, অন্য কিছু নিয়ে আলোচনা হোক স্যার। আচ্ছা ঠিক আছে,
তাহলে এখন আমি ইতিহাস নিয়ে আলোচনা করি। আচ্ছা সাবানা, তুমি বলতে পারবে ইতিহাস কাকে বলে? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বলো। স্যার, খাটে শুয়ে শুয়ে অতীতকালের জিনিস পড়তে পড়তে বোরিং হয়ে আধমরা হয়ে যাওয়াকে ইতিহাস বলে। ওরে শয়তান, দাঁড়া, তোকে আমি এক্ষুনি গার্জিয়ান কল করবো, দাঁড়া। স্যার আমি বলবো স্যার ইতিহাস কাকে বলে। আচ্ছা বল পচা। স্যার যার সাহায্যে আমরা অতীত দিনের কথা জানতে পারি তাকে ইতিহাস বলে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা নাটু, তুমি ইতিহাস সম্পর্কে 10টা বাক্য বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বলো। স্যার, ইতিহাস আমার জীবনকে অনেক বদলে দিয়েছে। ইতিহাস পড়তে পড়তে আমার স্মৃতিশক্তি ইতিহাস হয়ে গেছে। যখনই আমি ইতিহাস পড়তে বসি তখন আমার সব কিছু তালগোল পাকিয়ে যায় এবং তখনই আমি ঘুমিয়ে পড়ি। আর তখনই বাবা এসে আমাকে পালিশ করে। তো এহেন ইতিহাস জ্ঞান দেখে আমার মা বাবা একবার আমাকে দিল্লিতে বেড়াতে নিয়ে গেছিল। দিল্লি একটি ইতিহাস প্রসিদ্ধ স্থান। এখানে অনেক ইতিহাস প্রসিদ্ধ সৌধ রয়েছে, যেমন তাজমহল, লালকেল্লা, জাম্মা মসজিদ, কুতুব মিনার ইত্যাদি। কুতুব মিনার নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত। দিল্লির সুলতানি আমলে এটা তৈরি হয়। এর উচ্চতা 71.24 মিটার, ভূমির দিকের ব্যাস 14.32 মিটার এবং উপরের দিকের ব্যাস 2.75 মিটার। দিল্লির প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবক এটি প্রতিষ্ঠা করেন। তার আদেশে 1193 খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্য শুরু হয়, কিন্তু তার জীবদ্দশায় তিনি এটা শেষ করে যেতে পারেননি। কথিত আছে তার দামাদ ইলতুৎমিশ এটি সম্পন্ন করেন। কুতুব মিনার ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ ও অন্যতম প্রাচীন নিদর্শন। এর আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব মিনার চত্বর বলে। এই চত্বরটি ইউনেস্কো কর্তৃক ঐতিহ্যবাহী স্থান হিসাবে চিহ্নিত হয়েছে। 2006 সালে এই কুতুব মিনার সর্বোচ্চ পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচিত হয়েছিল। সেই সময় এখানে পর্যটকের সংখ্যা ছিল 38.95 লাখ, যা তাজমহলের তুলনায় বেশি। স্যার, হয়েছে স্যার ইতিহাস রচনা স্যার। ওরে বদমায়েশ, তোকে নিয়ে আর পারলাম না তো, দাঁড়া, তোকে আমি মেরে শেষ করবো, দাঁড়া। স্যার স্যার, অত উত্তেজিত হবেন না স্যার, শান্ত হন শান্ত হন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা পল্টু, বলুন স্যার। তুই কখনো জলপ্রপাত দেখেছিস? হ্যাঁ স্যার, ছত্তিশগড়ের চিত্রকূট জলপ্রপাত দেখেছি স্যার। তাই জলপ্রপাত সম্পর্কে কয়েকটা বাক্য বলতে পারবি? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বল। স্যার, জলপ্রপাত হচ্ছে বিশ্বের একটি অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক ঘটনা। যুগে যুগে এই জলপ্রপাত দর্শনার্থীদেরকে টানে। বিশ্বে অনেক বিখ্যাত বিখ্যাত জলপ্রপাত রয়েছে, কেম্পটি ফলস, নাইগ্রা জলপ্রপাত, চিত্রকূট ইত্যাদি। আমি একবার বাবা মার সঙ্গে ছত্তিশগড়ে চিত্রকূট জলপ্রপাত দেখতে গেছিলাম। খুবই আশ্চর্য এবং সুন্দর একটি জলপ্রপাত। সেখান থেকে আমরা দিল্লিতে এসেছিলাম। স্যার, দিল্লিতে অনেক ইতিহাস প্রসিদ্ধ জায়গা রয়েছে এবং অনেক স্মৃতিসৌধ রয়েছে, যেরকম লালকেল্লা, জুম্মা মসজিদ, তাজমহল, কুতুব মিনার ইত্যাদি। কুতুব মিনার নতুন দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিসৌধ। এটি বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবকের আদেশে এটি 1193 সালে নির্মাণ কার্য শুরু হয়। এর উচ্চতা 71.24 মিটার এবং এর নিচের দিকের ব্যাস 14.32 মিটার এবং উপরের দিকে 2.75 মিটার। তবে কুতুবউদ্দিন তার জীবদ্দশায় এর নির্মাণ কার্য শেষ করতে পারেননি। তার দামাদ ইলতুৎমিশ এর নির্মাণ কার্য শেষ করেন। কুতুব মিনার একটি ইন্দো ইসলামিক স্থাপত্য এবং এটি একটি গুরুত্বপূর্ণ অন্যতম প্রাচীন নিদর্শন। এর আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন ও মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব মিনার চত্বর বলে। এই চত্বরটি ইউনেস্কো কর্তৃক ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত। এই চুপ কর, চুপ কর, আর বলতে হবে না। এই চুপ কর, আমার মাথা যন্ত্রণা করছে, চুপ কর, চুপ কর। এই আমি চললাম, থাক তোরা কুতুব মিনার নিয়ে। ওরে বাবার, কুতুব মিনার। বন্ধুরা, কুতুব মিনার রচনা শুনে স্যার মাথার যন্ত্রণা করতে করতে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। তো ভিডিওটা এখানে শেষ হলো। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর এই ভিডিওতে যে চরিত্রগুলো ব্যবহৃত হয়েছে সবই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক কমেন্টস করবেন। ধন্যবাদ।